নমস্কার বন্ধুরা, আমি উমাশঙ্কর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইকো ক্যারিয়ার একাডেমি। তাহলে বন্ধুরা আসুন আজকের ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক। আজকের এই ভিডিওতে আমি যা বিষয় নিয়ে আলোচনা করব তাহলে ম্যাট্রিক লেভেলের বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। লেভেলটা থাকছে ম্যাট্রিক লেভেল। আর আপনারা যারা জিএসএসসি যে এক্সাইজ কনস্টেবলের পিইটি পাস করেছেন তাদের জন্য এটা ভালো। আর যারা ফিল্ড ওয়ার্কারের ফর্ম ভরেছেন তাদের জন্য এটা ভালো। অর্থাৎ ম্যাট্রিক লেভেলের জন্য আমার এই ভিডিওগুলো দেখা, জিএসএসসির যে ম্যাট্রিক লেভেলের ফর্ম ভরেছেন বা ভরবেন তাদের জন্য এই ভিডিওগুলো দেখা ভালো। বন্ধুরা, যদি আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি আছে তাতে প্রেস করুন আর অল সিলেক্ট করুন, যাতে করে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের মতামত জানিয়ে ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করবেন। আপনারা কিভাবে ভিডিও চান সেই নিয়েও কমেন্ট করবেন। তাহলে আসুন আজকের প্রশ্নোত্তর নিয়ে, কারণ এর আগের ভিডিওতে আপনাদের সামনে আমি যে আলোচনা করেছি তা হলো পুজোর সাজ কবিতা নিয়ে। পুজোর সাজ কবিতা আমি আবৃত্তি করেছি আর প্রশ্ন কিভাবে এসেছে তা নিয়ে আলোচনা করেছি। এখন পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করছি সেই পুজোর সাজ থেকে। আসুন পুজোর সাজ যে প্রশ্ন তৈরি হয়েছে সে প্রশ্ন যে এসএসসি কিভাবে জিজ্ঞেস করেছে তা নিয়ে একটু আলোচনা করা যাক, কিভাবে এর যে প্রশ্ন আসে সেই নিয়ে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই পরের লাইনটা কি হবে? মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই পরের লাইনটা কি হবে? এখানে বলা হয়েছে মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই পরের লাইনটা কি হবে? পরের লাইন অর্থাৎ শূন্যস্থান দেওয়া আছে, সে শূন্যস্থানে আপনাকে লিখতে হবে ক দেখিতে পাইবে ঠিক দিনে। ক দেখিতে পাইবে ঠিক দিনে। খ আনন্দে দুহাত তুলি নাচে। গ পুজোর সময় এলো কাছে। ঘ কি পোশাক আনিয়াছ কিনে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে। মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে। কারণ দুর্গা পূজার সময় এসেছে, গান বাজনা বাজছে আর মধু বিধু কি করছে? ছুটাছুটি করছে আর আনন্দে দুহাত তুলে নাচছে। দুর্গা পূজা এসেছে, দুর্গা পূজার বাজনা বাজছে, এই জন্য তারা খুশিতে নাচছে। অর্থাৎ প্রশ্নের উত্তর হবে খ। এখানে ক দেখিতে পাইবে ঠিক দিনে হবে না, পুজোর সময় এলো কাছে হবে না, কি পোশাক আনিয়াছো কিনা হবে না। এবারে প্রশ্ন দুজনে শুধালো তারে। এখানে দুজন বলতে কাদের কথা বলা হয়েছে? প্রশ্নে আসছে দুজনে শুধালো তারে। এখানে দুজনে বলতে কাদের কথা বলে আসে? পুজোর সাজ কবিতা থেকে প্রশ্নটি এসেছে। আর এখানে কতে দেওয়া হয়েছে সুকুপুকু, খতে দেওয়া হয়েছে মধুবিধু, গতে বিষ্টু মিষ্টু, ঘতে রবি হরি। এখানে আর একটা জিনিস দেখার আছে আমাদের সব থেকে সহজ, কারণ প্রশ্ন অনেক সময় ম্যাচ করে। আপনাদেরকে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্ন কিন্তু অনেক সময় ম্যাচ করে। তাই আপনারা প্রশ্ন উত্তর যথাসম্ভব ঠিক করার চেষ্টা করবেন, কারণ প্রশ্ন যখন ম্যাচ করে তখন আপনাদের ইজি হয়ে যাবে প্রশ্নের উত্তর করা। এখানে দুজনে শুধালো কারে? সুকু বুকু ক হবে না, গ বিষ্টু মিষ্টু হবে না, ঘ রবি হরি হবে না। এখানে কি হবে? মধু বিধু। দুজনে শুধালো তারে, কে শুধালো? মধু বিধু। মধু আর বিধু দুই ভাই, তাই দুজনে শুধালো তারে। কাকে শুধালো? তার বাবাকে শুধালো। পিতা বসি ছিল ড্যাশ শূন্যস্থানে কি হবে? পিতা বসে ছিল শূন্যস্থানে কি হবে? বসি ছিল। ক ঘরে, খ বাগানে, গ পূজা মণ্ডপে, ঘ দ্বারে। এখানে কি হবে? পিতা বসি ছিল দ্বারে। পিতা বসি ছিল দ্বারে, শূন্যস্থানে দ্বারে হবে। দুজনে শুধালো তারে কাকে? দুজনে শুধালো তারে কাকে শুধালো? দুজনে ক পুরোহিতকে,
খ পিতাকে, গ মাকে, ঘ দিদিকে। দুজনে শুধালো তারে, পিতা বসেছিল তারে, দুজনে শুধালো তারে। কাকে শুধালো? পিতাকে শুধালো। এখানে উত্তর কি হবে? পিতা। দুজনে শুধালো তারে কি জিজ্ঞাসা করেছিল? কি জিজ্ঞাসা করেছিল? দুজনে শুধালো তারে কি জিজ্ঞাসা করেছিল? ক খেলনা নিয়ে এসেছে কিনা, ক পোশাক নিয়ে এসেছে কিনা, গ বই নিয়ে এসেছে কিনা, ঘ খাবার নিয়ে এসেছে কিনা। এখানে হবে পোশাক কিনে এনেছে কিনা। দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে। দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে। এখানে আমি মোটামুটি 10টা প্রশ্নের আলোচনা করলাম। আর সেই 10টা প্রশ্ন আপনার প্রথম স্ট্যাঞ্জা থেকেই এসেছে, প্রথম স্ট্যাঞ্জা থেকেই এসেছে। দেখাইল করিয়া আদর, কে কি দেখিয়েছিল? দেখাইল করিয়া আদর, এখানে যে কাপড় এনেছে সেগুলো আদর করে দেখালো। কে দেখালো? ছেলেরা তার মাকে জামা দেখিয়েছিল, মা তার ছেলেদের নতুন জামা দেখিয়েছিল, মধু তার ভাই বিধুকে জামা দেখিয়েছিল, রায় বাহাদুর তার ছেলেদের জামা দেখিয়েছিল। এখানে হবে দেখাইলো করিয়া আদর, কে কি দেখিয়েছিল না মধু বিধুর মা মধু বিধুকে পুজোর যে সময় এসেছে, পুজোর সময় যে তার বাবা কিনে এনেছে মধু বিধুর জন্য ড্রেস, যে জামা ছিটের জামা, সেই জামা দেখিয়েছিল। এখানে কে না মা। দেখাইলো করিয়া আদর, কে? মা। মা আদর করে দেখালো। দেখাইলো করিয়া আদর, কি দেখানো হয়েছিল? এখানে দেখাইলো করিয়া আদর, কি দেখানো হয়েছিল? ক ছিটের জামা, খ দামি খেলনা, গ দামি গাড়ি, গ বইপত্র। কি দেখাইলো? দেখাইলো ছিটের জামা। দেখাইলো ছিটের জামা, ছিটের জামা আদর করে তার মা দেখালো মধু আর বিধুকে। মধু কহে আর নেই, আর কি ছিল? মধু কহে আর নেই, বলছে আর নাই, আর কি ছিল? ক সাটিনের জামা, গ ধুতি আর চাদর, খ ছিটের জামা, ঘ ধুতি আর শাল। এখানে কি বলছে? আর ছিল ধুতি ও চাদর, ধুতি ও চাদর ছিল। এক জোড়া ধুতি ও চাদর ছিল। রায় বাহাদুরের গুপি কি পেয়েছে? রায় বাহাদুরের গুপি কি পেয়েছে? জরির টুপি, সাটিনের জামা, ছিটের জামা, ক ও খ সঠিক। এখানে দুটো প্রশ্ন, যে রায় বাহাদুরের গুপি কি পেয়েছে? সাটিনের জামা পেয়েছে আর জরির টুপি পেয়েছে। তাই এখানে ক এবং খ সঠিক। এইখানে আরেকটা প্রশ্ন দেখা উচিত, কারণ অনেক সময় কি হয়, যখন এ বি সি ডি 4টা যে অপশন থাকে, সেই অপশনে এমনটা লেখা থাকে নন অফ দিস, ইনমে সে কোই নেই, এই উপরোক্তের মধ্যে কোনটি নয়, নন অফ দিস। আর লেখা থাকে যেটা যে ইনমে সে সভি। তো এইখানে উত্তর করতে হয় ইনমে সে সভি, অর্থাৎ হতে পারে প্রশ্নের যে অপশন আছে 4টি, সে 4টি অপশনের ভিতরে 3টি ঠিক, সেই জন্য ইনমে সে সভি এগুলো হবে। আর এখানে যেমন লেখা আছে ক এবং খ সঠিক, এখানে জরির টুপিও মিলেছে থাকে আর সাটিনের জামা, তাই এখানে উত্তর ক হবে না, উত্তর খ হবে না, উত্তর গ হবে না, ছিটে জামা না, উত্তর ঘ হবে। ক এবং খ সঠিক। এইভাবে যদি প্রশ্নের উত্তর দেওয়া থাকে তাহলে যথারীতি ভালো করে দেখা উচিত, কারণ উত্তরটা সেই ঘ হতে পারে, ডি হতে পারে, কারণ সেখানে কি বলা হচ্ছে এ এবং বি দুটি ঠিক, তাহলে কোনটা হবে? উত্তর ডি হবে। কেন কাঁদো মিছিমিছি কাকে উদ্দেশ্য করা বলা হয়েছে? কেন কাঁদো মিছিমিছি কাকে উদ্দেশ্য করা বলা হয়েছে? পিতাকে, বন্ধুকে, মধুকে, গুপিকে। কাকে বলা হয়েছে? এখানে উত্তর হবে মধুকে বলা হয়েছে, কারণ পিতাকে বলা হয়নি, বন্ধু
সেরকম তো কোনো ছিল না কবিতায়। আর গুপিকে, গুপি তো রায় বাহাদুরের ছেলে, তাই গুপিকেও বলা হয়নি কেন কেঁদো মিছিমিছি, এটা মধুকে বলা হয়েছিল। পেয়েছেন কত দুঃখ তাপ, কারণ পেয়েছেন কত দুঃখ তাপ। মধু কাপড় মাটিতে ছুঁড়ে দিয়েছিল বলে, পুজোর জামা হয়নি বলে, ধান হয়নি বলে এবং লোকসান হওয়ায় সব কোটি ঠিক। পেয়েছেন কত দুঃখ তাপ, কারণ মধু কাপড় মাটিতে ছুঁড়ে দিয়েছিল বলে, পুজোর জামা হয়নি বলে, দুইটা হচ্ছে না, সব কোটি ঠিকও হচ্ছে না, ধান হয়নি বলে এবং লোকসান হয়, সব কোটি ঠিক, এখানে ঘ হবে, পুজোর জামা হয়নি বলে। কত গেছে লোকসান, লোকসান হওয়ার কারণ কারখানা বন্ধ ছিল বলে, ধান হয়নি বলে, সব কোটি ঠিক, চাকরি চলে গেছে বলে। এখানে ধান হয়নি বলে, এখানে অপবাদ এসে গেছে, কারণ সব কোটি ঠিক লেখা আছে, তবে সব কোটি ঠিক ঠিক হবে না, ধান হয়নি বলে এটা হবে। এই শিক্ষা হলো এতদিনে, কোন শিক্ষার কথা বলা হয়েছে? পড়াশোনার শিক্ষা, বড়কে অপমান করার ইচ্ছা, ঈশ্বরকে প্রণাম না করে নতুন জামা ছুড়ে ফেলার শিক্ষা। এখানে বলা হয়েছে বড়কে অপমান করার ইচ্ছা, সেটা বলা হয়েছে যে এই শিক্ষা হলো এতদিনে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে, মধু রাগার কারণ কি? জামা পায়নি বলে, মধুর ভাই বিধু জামা পছন্দ হয়েছে বলে, মধুর বাবা তাকে বকেছিল বলে, রায় বাহাদুর তাকে বকেছিল বলে। এখানে মধুর ভাই বিধুর জামা পছন্দ হয়েছে বলে, কারণ মধুর ভাই বিধু তার কি হয়েছিল, জামা পছন্দ হয়েছিল, তার জন্য মধুর আরো রাগ হয়েছিল, সেই জন্য সে রেগে ঘর ছেড়ে বেরিয়ে গেছিল। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে, মধু রেগে কোথায় গেল? মধু রেগে কোথায়? রায় বাহাদুরের বাড়ি গেল। কার বাড়ি? রায় বাহাদুরের। মধু রেগে বাড়ি চলে গেল, মধু রেগে মন্দিরে চলে গেল, মধু রেগে রায় বাহাদুরের বাড়ি চলে গেল, মধু রেগে নির্দেশ হয়ে গেল, রায় বাহাদুরের বাড়ি চলে গেল। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে, মধু রেগে কোথায় গেল? রায় বাহাদুরের বাড়ি চলে গেল। রায়বাবু ব্যস্ত বড়, রায়বাবুর ব্যস্ততার কারণ কি? রায়বাবু ব্যস্ত ছিলেন, রায়বাবু ব্যস্ত বড়, রায়বাবুর ব্যস্ততার কারণ কি? রায়বাবু ঠাকুর পুজোর কাজে ব্যস্ত, রায়বাবু পুজোর জন্য দালান সাজাতে রাত কাটিয়ে দিয়েছেন, রায়বাবু পূজার কেনাকাটা করতে ব্যস্ত, রায়বাবু শিশুদের জামা কাপড় বিতরণ করছেন। এখানে উত্তর হবে বি, রায়বাবু পুজোর জন্য দালান সাজাতে রাত কাটিয়ে দিয়েছেন। পুজোর যে দালান, সেই দালান সাজাতে রায়বাবু কি করেছেন? রাত কাটিয়ে দিয়েছেন। দাঁড়াইল ম্লান মনে, এখানে কার কথা বলা হয়েছে? দাঁড়াইল ম্লান মনে, ম্লান শুকনো মনে দাঁড়াইলো, সেটা কার কথা বলা হয়েছে? না, এটা মধুর কথা বলা হয়েছে, কারণ মধু রায়বাবুদের বাড়ি গিয়ে সেখানে একটা কোণে ম্লান মনে দাঁড়ালো। বাবা আনি আছে ঘরে, বাবা কি এনেছে? বাবা আনি আছে ঘরে, কবিতা থেকে প্রশ্নটা আসছে। সার্টিনের বাবা আনি আছে ঘরে, বাবা কি এনেছে? বাবা এনেছে সুতোর জামা, সুতোর জামা না, ছিটের জামা। বি, ক শীতের জামা, খ ছিটের জামা, গ সাটিনের জামা, ঘ সুতির জামা। এখানে হবে ছিটের জামা। কপালে করিয়া করাঘাত, কে কপালে করাঘাত করলো? কপালে করাঘাত কে করলো? কপালে করাঘাত করলো মধুর মা। ঢের বেশি দাম তার, এখানে কার কথা বলা হয়েছে? ঢের বেশি দাম তার। ছেঁড়া ধুতি, ছিটের জামা, সাটিনের জামা, সুতির জামা। এখানে খ ছিটের জামাকে বলা হয়েছে। তোর সাজ সবচেয়ে ভালো বক্তাকে, তোর সাজ সবচেয়ে ভালো বক্তাকে। এখানে বক্তা হচ্ছে মধুর মা।
মা বলেছেন। ফুট কাটা সাটিনের জামা পেয়েছে কে? ফুট কাটা সাটিনের জামা গুপি পেয়েছে। ফুট কাটা সাটিনের জামা। চুমো খায় চাঁদ মুখে, এখানে কার কথা বলা হয়েছে? গুপির কথা বলা হয়েছে। দারিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহ। দারিদ্র ছেলের দেহে, গরিব ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহ, গরিব বাপের স্নেহ। তোর সাজ সবচেয়ে ভালো, ছিটের জামাটি করে আলো, অহংকার করে ধেয়ে ধেয়ে ভিক্ষা করা সাটিনের জামা। এখানে ছিটের জামাটি করে আলো। দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহ, ছিটের জামাটি করে আলো। পুজোর সাজ কবিতায় একই শব্দ ব্যবহৃত হয়েছে। ধীরে ধীরে, বেঁধে বেঁধে, ধেয়ে ধেয়ে, চুপি চুপি। ধেয়ে ধেয়ে। উত্তর হচ্ছে 29। পুজোর সাজ কবিতায় একই শব্দ ব্যবহৃত হয়েছে। ধীরে ধীরে, বেঁধে বেঁধে, ধেয়ে ধেয়ে, চুপি চুপি। ধেয়ে ধেয়ে। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লই অবহেলে, অহংকার করে ধেয়ে ধেয়ে। অহংকার করে ধেয়ে ধেয়ে, এখানে ধেয়ে ধেয়ে ব্যবহৃত হয়েছে। সবারে ডাকিয়া বলে, কি বলে? মোর গায়ে ছিটের জামা, মোর গায়ে সাটিনের জামা, মোর গায়ে সুতির জামা, এক জোড়া ধুতি ও চাদর। এখানে বলে মোর গায়ে সাটিনের জামা। কি বলেছে? মোর গায়ে সাটিনের। সবারে ডাকিয়া বলে, সবাইকে ডাকে। এখানে আমি দেখলাম এই যে আপনাদের যে লেভেলের পরীক্ষা হবে, ম্যাট্রিক লেভেলের, ম্যাট্রিক লেভেল পরীক্ষার জন্য আপনাদেরকে প্রচুর মুখস্থ করতে হবে। মুখস্থ করলে কিন্তু আপনাদের পরীক্ষা ক্র্যাক করার অবশ্যই সুযোগ আসবে। যেমন আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে, মধুবিধু দুই ভাই ছুটে করে তাই আনন্দে দুহাত তুলে নাচে। এখানে 3টা প্রশ্নের উত্তর আসছে। পুজোর সময় এলে কাছে, আশ্বিনের মাঝামাঝি, আর মধু বিধু দুই ভাই। আর এখানে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, সেই প্রশ্নগুলোর কিন্তু উত্তরটা আপনাদের পুরো কবিতাটা মুখস্থ থাকলে একটু ভালোভাবে হবে। তাই আপনারা কবিতাটিকে পুরো মুখস্থ করবেন, যাতে করে মনে থাকে যে আপনারা কিভাবে প্রিপারেশন করেছেন আর কিভাবে পরীক্ষা দিচ্ছেন, প্রশ্ন কতগুলো ঠিক হচ্ছে। পুজোর সাজ মুকুল পত্রিকা থেকে চৈত্র 1306 পাবলিশ হয়েছে। সুখ দুঃখ মুকুল পত্রিকা থেকে শ্রাবণ 1307 প্রকাশিত হয়েছে। বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা। তাহলে বন্ধুরা, আজকের মতো পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রাখছি, আপনার পরবর্তী ভিডিও দেখেন। আপনাদের মহামূল্য সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে আমার হৃদয় থেকে ধন্যবাদ। জয় হিন্দ।